এখন আমরা কথা বলবো কুমিল্লা বোর্ড ২১ এবং দিনাজপুর বোর্ড ২১-এ আসা একটি প্রশ্ন নিয়ে, যেখানে দেখা যাচ্ছে যে এ থেকে ডি হচ্ছে একটা সমচাপ প্রক্রিয়া, ডি থেকে সি সমআয়তন, আবার এ থেকে বি সমআয়তন, বি থেকে সি হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তো উদ্দীপকে মূলত বলা হয়েছে এ বিন্দু থেকে আমাকে সি বিন্দুতে যেতে হবে, বাট সেই জন্য তিনটা পথ অবলম্বন করা হয়েছে। একটা হচ্ছে এ থেকে ডি হয়ে সি বিন্দুতে, একটা এ থেকে বি হয়ে সি বিন্দুতে, আর একটা এ থেকে সরাসরি সি বিন্দুতে। এ বিন্দুর শক্তি বলা আছে 100 জুল, সি বিন্দুর শক্তি বলা আছে 600 জুল। এখন আমরা হচ্ছে যদি গ নম্বরে যাই, গ নম্বরে বলা হয়েছে এসি পথে সম্পাদিত কাজ। তাহলে অলরেডি কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি যে যদি এই রকম একটা মানে ঢাল রূপ সরল রেখা যদি থাকে আমাদের, তাহলে এইটার কৃত কাজ বের করার জন্য কি করতে হবে, এ বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানবো, সি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানবো। তাহলে আমি যে ট্রাপিজিয়াম জ্যামিতিক ফিগার পাবো, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই হবে আমার এসি অংশের কৃতকাজ। তাহলে কৃতকাজের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। একটা হচ্ছে 2 আর আরেকটা হচ্ছে কত 6, কিন্তু একটু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ইন্টু 10⁵ আছে, তাহলে ইন্টু 10⁵। এবার হচ্ছে লম্ব দূরত্ব। আবারও দেখেন আমি এ থেকে সিতে গিয়েছি, অর্থাৎ আমার আয়তন 2 থেকে বেড়ে 6 হয়েছে, তার মানে আয়তন বেড়েছে, তার মানে কাজটা ধনাত্মক হয়েছে। তাহলে 2 থেকে 6 যাওয়ার জন্য লম্ব দূরত্ব লিখব 6-2। বাট আবারও খেয়াল রাখতে হবে আয়তনটা কোন এককে আছে, লিটার, আর 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব। তাহলে ক্যালকুলেটর চাপলে আমার কাজ চলে আসবে। ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন পথে গৃহীত তাপের পরিমাণ বেশি। এখানে তিনটা পথের কথা বলেছে, তাহলে প্রথমে আমি এডিসি পথে গৃহীত তাপ বের করব। তাহলে এডিসি পথে গৃহীত তাপ আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করব, এডিসি পথের অভ্যন্তরীণ শক্তি আর এডিসি পথের কৃত কাজ। তো প্রথমে অভ্যন্তরীণ শক্তি বের করব। এ বিন্দুতে শক্তি আছে 100, সি বিন্দুতে আছে 600, তাহলে এ আর সি বিন্দুর মধ্যে অন্তস্থ শক্তির পরিবর্তন হবে 600 বিয়োগ 100 মানে 500 জুল। এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। তো এখানে এ থেকে সিতে আমি গিয়েছি, কোন পথে গিয়েছি এটা ইম্পর্ট্যান্ট না, আমি ডাইরেক্ট গেলাম নাকি এ থেকে বি হয়ে সিতে গেলাম নাকি এ থেকে ডি হয়ে সিতে গেলাম, পথের উপর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে না। তাই এসি পথের অভ্যন্তরীণ শক্তি আর এবিসি পথের অভ্যন্তরীণ শক্তি আর এডিসি পথের অভ্যন্তরীণ শক্তি সবাই সমান। তাহলে এডিসি পথের অভ্যন্তরীণ শক্তি বসাবো 500 জুল। এবার কৃতকাজ, এডিসি পথের কৃতকাজকে আমি 2 ভাগে ভাগ করব, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে ডিসি। তো এডি পদটাই হচ্ছে আমার কি সমচাপ প্রক্রিয়া। তাহলে সমচাপ প্রক্রিয়ার সূত্র প্রথমে বসাচ্ছি, পিডিভি, পি হচ্ছে 2 আর ডিভি হচ্ছে 2 × 10⁵ হচ্ছে পি, আর ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন মানে 6-2, লিটারকে মিটার কিউবে নিলাম 10⁻³ আর ডিসি পথ হচ্ছে সমায়তন প্রক্রিয়া, যেখানে কৃতকাজ হচ্ছে কত 0। ক্যালকুলেটর চাপলে আমার এডিসি পথের ডি কিউ বের হয়ে যাবে। এবার আমি বের করব হচ্ছে এ বিসি পথের জন্য ডি কিউ। তাহলে আবারও এবিসি পথের ডি কিউ মানে এবিসি পথের ডিইউ মানে এবিসি পথের ডি ডাব্লু। তাহলে এবিসি পথের ডিউর মানও কত হবে 500 জুল, আর ডি ডাব্লুকে 2 ভাগে ভাগ করব, একটা হচ্ছে এবি পথের কাজ আর একটা হচ্ছে বিসি পথের কাজ। অ্যান্ড অ্যাগেইন এবি পথের কাজ হচ্ছে 0 কারণ সম আয়তন প্রক্রিয়া, আর বিসি পথটা সমচাপ প্রক্রিয়া, তাই সূত্র হবে পিডি ভি। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। অ্যান্ড লাস্ট হচ্ছে এসি পথের ডি কিউ, তাহলে এসি পথের ডিইউ আর এসি পথের ডিডাব্লু। তো এসি পথের ডিইউ 500 হবে, আর এসি পথের কৃতকাজ আমরা গতে বের করেছি, সেই মানটা বসায় দিলেই হয়ে যাবে। তারপর যেখানে ডি কিউর মানটা বেশি হবে সেখানেই গৃহীত তাপের পরিমাণ বেশি। আশা করি সবাই বুঝতে পেরেছেন।